আসসালামু আলাইকুম। জেলায় বর্তমান 44 ডিগ্রি সেলসিয়াস, এই সেলসিয়াস তাপমাত্রায় আমরা দেখবো আসলে এই ডিম ভাজি করতে পারি কিনা। আমাদের বাংলাদেশে প্রায় দ্বিতীয় নম্বরে রয়েছে রাজশাহী বিভাগ। এখানে অনেক তাপমাত্রা চলতেছে। চুয়াডাঙ্গা আছে প্রথম, সেখানে প্রায় 48 থেকে 50 ডিগ্রি মতো সেলসিয়াস। কিন্তু আমাদের রাজশাহীতে দুদিন ছিল 40 প্লাস, মানে 44 45। কিন্তু আজকে একটু কম, মানে হালকা বাতাস হচ্ছে। আজকে আবহাওয়াটা একটু অনেক নরম রয়েছে, কিন্তু এখানে তাও প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস আজকে। সেই সেলসিয়াস তাপমাত্রায় আমরা দেখবো এই ডিমগুলো ভাজতে পারি কিনা। আমরা অনেক ভিডিওতে দেখলাম তারা নির্দিষ্ট তাপমাত্রায় ডিম ভাজছে, আর সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আমি প্যানেল নিয়েছি, তেল নিয়েছি, আর কিছু ডিম নিয়েছি। আসলে এই ডিমটি ভাজি করার জন্য আমাদেরকে এই কড়াইটা একটু গরম করে নিতে হবে। দেখতে পাচ্ছেন যে এখানে যে তাপমাত্রা রয়েছে, অনেক তাপমাত্রা। আমার ক্যাপ দেখাতে রয়েছে, এই ক্যাপ দিয়ে আমার গা কিন্তু ঘেমে গেছে, ক্যাপ অনেক গরম হয়ে গেছে। গরম করে নিতে হবে, মানে 10 মিনিট আপনাদেরকে এটা গরম করে নিতে হবে। 10 মিনিট পর আমরা দেখবো যে ডিমটি ভাজা যায় কিনা। যে বিষয় যে রয়েছে, ডিম ভাজার প্রথম ধাপ রয়েছে প্যানেলটি গরম হওয়া। সেই গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর দেখবো আসলে প্যানেল গরম হয়েছে, মানে হবে কিনা। তারপর যে তাপমাত্রা রয়েছে তাতে আমরা ডিমগুলো ভাজি করবো। শেষ সময় আমরা অপেক্ষা করি একটু সাথে। আপনারা যে আপনাদের যে নির্দিষ্ট জেলাতে কিরকম তাপমাত্রা রয়েছে সেটা সম্পর্কে আমাদের বলতে পারবেন, যে আপনাদের এলাকায় কত তাপমাত্রা এখন বর্তমান। আমাদের রাজশাহীতে 40 ডিগ্রি চলতেছে, তারপরেও অনেক গরম। যারা কাজ করছে রাজশাহীতে বা বিভিন্ন মাঠে, প্রায় বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই এরকম গরম। ওইদিকে আমার প্যানেলটি গরম হচ্ছে। আহ আহ প্রত্যেকটা অঞ্চলে এরকম গরম। সামনে আমাদের কৃষিকাজ, ধান কাটা। দেখতে পাচ্ছি যে আমার ক্যাপ রয়েছে, ক্যাপের ভিতর দিয়ে অনেক গরম, আর গা প্রায় ঘেমে গেছে। একটু পরে আপনাদেরকে দেখাবো। আমরা 10 মিনিট পরে দেখলাম প্যানেলটি একেবারে গরম হয়ে গেছে। এখন আমরা এখানে তেল দেবো, হালকা তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পর আমরা এখানে ডিমটি ছেড়ে দেবো। তেলগুলো হালকা করে দিয়ে দিই। তারপর আমরা তেলটা একটু ভালোভাবে মিশিয়ে নিব। ক্যামেরাটা ভালো করে আসে। দর্শক, আমি এখানে ডিমটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ডিমটি দিলাম এই তাপের ভিতর। এখানে 40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এখন আমি ডিমটা একটু নেড়ে দেবো। এখানে আমি লবণটি ছিটিয়ে নিব। এখানে আবারও আমি 10 মিনিট দেরি করব। তারপর দেখবো আসলে ডিমটি ভাজি হয় কিনা। প্রায় 30 মিনিট অপেক্ষা করে আমার ডিম ভাজা শেষ। এটা দেখতে পাচ্ছেন আমার ডিম, এটা অনেক সুন্দর করে আমি ভাজতে পারছি। এটা সম্পর্কে বিস্তারিত একটু কথা আছে, আমরা একটু ছায়াতে যাই, তারপর আপনাদেরকে একটু বিস্তারিত বলবো। আসলে অনেকে বুঝতে পারে না যে এই ডিম কিভাবে ভাজি করা হয়। মানে আমি 30 মিনিট অপেক্ষা করার পরও বুঝতে পারলাম না এখানে ডিম আমাদের ভাজি হয়নি। এটা আমি নিচ থেকে রান্না করে নিয়ে আসছি। এভাবে মূলত অনেকে ভিডিও করে। আমি আসলে এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আসলে 30 মিনিট পরও এই ডিমটা আমি ভাজি করতে পারলাম। 40 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। অনেকে ভিডিওতে বলেছে আমাদের এখানে 40 ডিগ্রি সেলসিয়াস, আমরা ডিম ভাজবো। এখানেও রাজশাহী অঞ্চলে 40 ডিগ্রি সেলসিয়াস আমি ভাজতে পারিনি। এটা হতে পারে, অনেকে ভাজতেও পারে, এটা কোনো বিষয় নেই। আমাদের যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, যে বর্তমান যে আমাদের আবহাওয়াটি রয়েছে, অনেক রোদ, এটা একটি প্রাকৃতিক দুর্যোগ। এটার জন্য আমাদের এই ডিম ভাজা বেশি বেশি একটু বড় বিষয় নয়। এটা আমাদেরকে দেখতে হবে এটা আসলে আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিনা। এর জন্য আমাদের আল্লাহ কাছে বেশি দোয়া করতে হবে। আর অনেকে ডিম ভাজা এখন প্রধান বিষয় মনে করছে, যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা আসলে বুঝে না যে ডিম ভাজলে সবকিছু সমাধান হয়ে যায়। তাদেরকে মাথায় রাখতে হবে ডিম ভাজা তাদের মেন বিষয় নয়। তাদের বিষয় হচ্ছে পারে মূলত কন্টেন্ট তৈরি করা, মানে একটি মানুষকে মিথ্যা প্রচার করে যে ভিডিও তৈরি করা। আসলে তাদের মাথায় যদি বুদ্ধি থাকতো তারা অনেক কন্টেন্ট তৈরি করতে পারতো। আসলে আমি যে বিষয়টি বুঝতে পারলাম, এটা আমার ব্যর্থতা। মানে আমি অনেক ভিডিও দেখে ট্রাই করেছি, মূলত আমার মাথায় তা আসেনি যে এই ভিডিওটি আমাকে তৈরি করতে হবে। যাদের ভিডিও দেখছি তারা প্রায় 40 ডিগ্রি কিংবা 48 40 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আর ডিমটা ভাজতে পারছে, আমি ভাজতে পারিনি। আর যারা এখন প্রচন্ড রোদে যারা কাজ করতেছে তাদের কোনো বিষয় চিন্তা না করে আমরা সরাসরি চলে আসি তাদের ডিম ভাজার জন্য। আপনার সবাই ভালো থাকবেন।